কচুর রেসিপি তো অনেক খেয়েছেন, বাজারে এখন প্রচুর কচু। আর যারা কচু খেতে পছন্দ করে না তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট। প্রথমেই কয়েকটা কচু নিয়ে একটা ছোট সাইজের আলু নিয়ে আমি সেদ্ধ করে নিলাম। যারা কচু খেতে পছন্দ করে না এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি এরপর থেকে কচু খেতে খুব পছন্দ করবেন। প্রথমে কচু আর আলুটা সেদ্ধ করে ভালো করে ছালটা ছাড়িয়ে নিলাম। আর এখনকার কচুগুলো এত সুন্দর সেদ্ধ হয় আর মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যায়। ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখুন, একটাই আলু দিয়েছি, আলুর পরিমাণটা কিন্তু কমই রাখবেন, না হলে এই রেসিপিটা ভালো লাগবে না। এদিকে একটা মশলা তৈরি করে নেবো, খুব একটা বেশি মশলা ইউজ করবো না, তাহলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। একটুখানি রসুন, আদা, দুটো কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো জিরে দিয়ে আর একটুখানি গোলমরিচ দিয়ে আগে প্রথমে এটাকে আমি এইভাবে গ্রাইন্ড করে নেবো। তারপর আমি দেখুন এরকম করে নিলে তাহলে জিনিসগুলো খুব ভালোভাবেই এখানে পিষে যাবে। এরপর এতে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বের করে বানিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে ভালো করে কিন্তু কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর একটু দেখুন 3টে বড় সাইজের চিংড়ি এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা চিংড়িটা একটু বড় হলেই ভালো লাগে, না হলে কিন্তু এই রেসিপিটা মজা আসে না। চিংড়িটা আমি এখানে দেখুন গলদা দিয়ে করছি, আপনারা চাইলে বাগদা বা বাজারে যে সাদা সাদা চিংড়িগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও করতে পারেন, তবে একটু বড় বড় সাইজ নেবেন। চিংড়িটা আমি ভেজে তুলে নিলাম। পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার ওই তেলেতেই কচুটা আর আলুটাও ভেজে নেব। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। যারা বানান তারা তো জানেন এর স্বাদ কি, আর যারা বানান না তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করবো যে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আপনার বাড়ির সবাই খুব খুশি হয়ে খাবে আর আপনি নিজেও খুব পছন্দ করবেন। দেখুন কচু আলুটাকে মোটামুটি ভালো করে ভেজে নিলাম। আর কড়াটা বেশি গরম করার কারণ কচুগুলো যাতে না চিটিয়ে যায় বা চিংড়ি মাছটাও না চিটিয়ে যায়, সেই জন্য এইভাবে চিংড়ি মাছের ঘিগুলো বেরিয়েও অনেক সময় চিটিয়ে চিটিয়ে যায়। এরপর ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, আপনারা তেজপাতাও ইউজ করতে পারেন। এরপর দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কারণ চিংড়ি মাছ ভাজা হয়েছিল। এরপর আমি আদা, রসুন আর জিরে, মরিচের যে পেস্টটা, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রাখলাম, পেস্টটা দিয়ে দিলাম। খুবই সিম্পল রেসিপি, একবার বানিয়ে দেখুন, না বানালে বুঝবেন কি করে। গরম ভাততেই খুব খেতে ভালো লাগবে। এরপর একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। এক গাদা গাদা জিনিস দেওয়ার কোনো দরকার নেই, সিম্পলভাবে ঘরোয়াভাবে বানাচ্ছি। আমি ঘরোয়াভাবেই রেসিপিগুলো বানিয়ে থাকি, যাতে নিত্যনৈতিক জীবনে মানুষরা বানাতে পারে। এরপর হলুদ, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বেসিক যে পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা নিয়ে নেবেন। সব কিছু ভালো করে মিক্স করে নিলাম যাতে টমেটোটা গলে যায়। এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। দেখুন টমেটোটা গলে গেছে। এরপর আমি একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, কারণ মিক্সিটা কেন মশলাটা লেগে আছে, ফেলবো কেন। ধুয়ে জলটা দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু কষিয়ে নেব। নেওয়ার পর দেখুন এরপরে কচু আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একবার বানিয়ে দেখুন, রিকোয়েস্ট করছি। না বানালে বুঝবেন কি করে যে এটা এত স্বাদ হয়। এভাবে যারা কচু খেতে পছন্দ করেন না তারা তো অবশ্যই বানাবেন। এরপর আমি এখানে গরম জল ইউজ করছি, কারণ কচুটা আমার পুরো সেদ্ধ আছে, আলুটাও সেদ্ধ আছে, আর যার জন্য আমি এখানে গরম জল ইউজ করছি। গরম জলটাও ইউজ করলে বেশি ভালো হয়। বেশিরভাগ তরকারিতে আমি গরম জলই ইউজ করে থাকি, আর যখন হয় না তখন করি না। এরপর দেখে নেবেন যে কচুগুলো প্রপার সেদ্ধ তো হয়েছে না, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দেবেন। লবণ দেওয়া হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। গ্যাসের হিটটা মিডিয়াম হিটে রেখে আমি এটাকে ফুটতে দিলাম। দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেন। চিনিটা যদি পছন্দ করেন দেবেন, না হলে না দেওয়ার কোনো দরকার নেই। এরপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করেন না তারা দেবেন না। কচুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে আছে, এক অংশ বাকি আছে। আমি ঢাকা দিয়ে আবার 7 থেকে 8 মিনিটের মতো সব কিছু দিয়ে চিংড়ি মাছটা দিয়ে সেদ্ধ হতে দিলাম। দেখুন দারুণ একটা গন্ধ বেরিয়েছে খুলতে। আপনাদের কেমন লাগছে আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এভাবে বানান তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আপনাদের। এরপর আমি এখানে ভাজা মশলা ইউজ করছি, আপনারা চাইলে এখানে গরম মশলাও ইউজ করতে পারেন। ঢাকা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন তাহলে কত সুন্দর লাগছে, মাখা মাখা হয়েছে। আপনাদের কেমন লাগলো? গরম ভাতে এটা থাকলে আর অন্য কিছু লাগবেই না। চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক।